বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতে ইসলামীর দলের জন্মদাতা বলে মন্তব্য করেছেন কুমিল্লার ১৪গ্রাম উপজেলার বিএনপির আহ্বায়ক কামরুল হুদা। তাঁর বক্তব্যের ৪৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা ও সমালোচনা। এর আগে জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন এই কামরুল হুদা। দলীয় সূত্র জানায়, গতকাল শনিবার বিকেলে আবার ১৪গ্রামের মুন্সিরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মুন্সিরহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় কামরুল হুদা জামায়াতকে নিয়ে ওই মন্তব্য করেন। এরপর রাতেই তাঁর বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ছড়িয়ে পড়া ভিডিওতে বিএনপির নেতা কামরুল হুদাকে বলতে শোনা যায়, জামায়াতে ইসলামীকে রাজনীতি করার সুযোগ কে দিয়েছে? তখন নেতা কর্মীরা বলেন, জিয়াউর রহমান। বিএনপির এই ধরনের নেতার কারণেই আজ তারেক রহমান এত অপমানিত লাঞ্ছিত। এই ধরনের নেতা থেকে এবার তারেক রহমান নিজেও সাবধানে আছে নমিনেশনের জন্য। আগামী ইলেকশনে এই ধরনের নেতার নমিনেশনে কোন স্থান পাবে না এলাকাবাসী এই ধরনের নেতা থেকে সাবধান, যারা আল্লাহর উপর বিরূপ মন্তব্য ঠিক নয়। এরপর কামরুল হুদা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জামায়াতে ইসলামীর পিতা, জন্মদাতা। সেই জন্মদাতার সঙ্গে তারা বেইমানি করেছে। জন্মদাতার ছবি রাস্তায় ফেলে তারা পদদলিত করছে। জামায়াতে ইসলামীর অঙ্গ সংগঠন শিবিরের ছেলেরা আমার নেতাকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে। দেশনেতাকে তারেক রহমান নিয়ে তারা কুরুচিপূর্ণ স্লোগান দিচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি পদদলিত করছে। এদের আমরা ভোট দিতে পারি না। এরা ধর্মের কথা বলে বেহেশতের সার্টিফিকেট বিক্রি করে। এদের থেকে সাবধান হবেন। জানতে চাইলে কামরুল হুদা স্কয়ার লাইফ টিভিকে বলেন, স্বাধীনতার পর জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ছিল। জিয়াউর রহমান জামায়াতকে রাজনীতি করার সুযোগ দেন। জামায়াতের প্রতিষ্ঠা হয় ১৯৪১ সালে। জিয়াউর রহমান জামায়াতকে ১৯৭৮ সালে আবার রাজনীতি করার সুযোগ দেন। এজন্য জিয়াউর রহমান জামায়াতের পুনর্জন্মদাতা বলেছেন। আওয়ামী লীগকেও পুনর্জন্ম দিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সবাইকে রাজনীতিতে পুনর্জন্ম দিয়েছে সেটা সবাই জানে। এটা এভাবে জন্মদাতা বলা উচিত নয়। কাউকে অবহেলা করা উচিত নয়। জামায়াত তাদের ফল ভোটের মাধ্যমে টের পাবে নিশ্চিত। এজন্যই তাকে বহুদলীয় গণতন্ত্রের জনক বলা হয়। কিন্তু জামায়াত তখনও বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, এখনো করছে। জামায়াত তেমনি দল, তারা শুধু বেইমানিই করবে আজীবন। তাদের যারা বিশ্বাস করবে তারাই পছতাবে। জামায়াতের নেতাদের বউদের ইন্টারভিউ নিয়ে দেখা গেছে, কোনো বউ শান্তিতে নাই। তারা মুখে অনেক বড় কথা বলে শুধুমাত্র আল্লাহর দোহাই দিয়ে। আসলে এরা কি তা ভোটেই ফল পাবে? এর আগে চলতি বছরের ১ জানুয়ারি ১৪গ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে কামরুল হুদা বলেছিলেন, জিয়াউর রহমানের নাম মুখে নিলে বেহেশত নিশ্চিত। তাঁর ওই বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত। আমি বিশ্বাস করি, কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি।